because he was thinking that the body was himself. হরে কৃষ্ণ। কারণ অর্জুন মনে করছিলেন যে এই দেহটি হচ্ছে তার, His brother, এবং এই দেহর সাথে সম্পর্কিত আত্মীয় যেমন ভাই, father-in-law, নাতি নাতনি, শ্বশুর, they were expansion. ঠাকুরদা, সমস্ত কিছুই হচ্ছে তার দেহেরই প্রকাশ। That way, তিনি এই রকমভাবে চিন্তা করছিলেন demand যে এই দেহের চাহিদা পূরণ করার ফলেই spoken by the Lord just to change the view, and he agreed. এবং ভগবান তাকে উপদেশ দিলেন যে এই দেহাত্মবুদ্ধিতে চিন্তা করা বন্ধ করতে, এবং তারপর অর্জুন তার চিন্তা ভাবনা পরিবর্তন করলেন। To work under the direction of the Lord, এবং তাকে ভগবানের নির্দেশ অনুযায়ী কর্ম করতে। Korishi Vachanam Tava. এবং অর্জুন বললেন করিষ্যে বচনং তব। Therefore, in this world, the human being যার কারণে এই জগতে is not meant for fooling. মানুষরা তারা সবাই বিড়াল কুকুরের মতো অবস্থান করছে। Enough to realize the তাদের যথেষ্ট বুদ্ধি আছে এই মনুষ্য দেহটা and যে আসলে কী কারণে তারা লাভ করেছে সেটি উপলব্ধি করার, he should কিন্তু তারা একটু পশুর মতো হচ্ছে কিনা জীবনযাপন করছে। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কেন তিনি এটি পেয়েছেন সে আত্ম উপলব্ধি করা। this direction is given in all the Vedic literature. এটি সমস্ত বৈদিক শাস্ত্রে নির্দেশ করা হয়েছে The Bhagavad Gita. এবং তার সার শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। For the human being and not for the cat. বৈদিক শাস্ত্র মানুষদের জন্য রচনা করা হয়েছে, বিড়াল কুকুরের জন্য নয়। He eatable animal, and for that বিড়াল এবং কুকুর তারা হচ্ছে কিনা হত্যা করে আহার গ্রহণ করে, তাই জন্য তাদের জন্য কোনো প্রশ্নই নেই। there is no question of sin or their part. তাদের এর ফলে কোনো রকম কোনো পাপ হবে না। কিন্তু একজন মানুষ তিনি যদি হচ্ছে কিনা একজন নিরীহ পশুকে হত্যা করে, তাহলে হচ্ছে কিনা তাকে তার ফল ভোগ করতে হবে এই প্রকৃতির নিয়ম ভাঙার ফলস্বরূপ। এবং ভগবদ্গীতা পরিষ্কারভাবে বর্ণনা করছে তিন রকমের কার্য রয়েছে এই জগতের নিয়ম অনুযায়ী: সত্যগুণ, রজগুণ এবং তমগুণের কার্য। তো সেই রকমভাবে তিন ধরনের খাদ্য দ্রব্যও রয়েছে: সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সেটি পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। আমরা যদি সেটি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি ভগবদ্গীতা অনুযায়ী, তাহলে আমরা দেখব যে আমাদের সম্পূর্ণ জীবন শুদ্ধ ভাবে চললে আমরা আমাদের যে আসল লক্ষ্য সেখানে হচ্ছে কিনা ফিরে যেতে পারবো, যেখানে ফিরে গেলে আর ফিরে আসতে হয় না। সেটি ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। সেখানে এটা এই জগতের ঊর্ধ্বে রয়েছে, সেটা হচ্ছে কিনা সনাতন জগৎ। আমরা এখানে সমস্ত কিছু অনিত্য পাই। এটা কিছুক্ষণের জন্য অবস্থান করে, কিছু না কিছু ফল প্রদান করে, তারপরে এটি হচ্ছে কিনা আবার অদৃশ্য হয়ে যায়। এটাই জড়জগতের নিয়ম। তুমি এই দেহটি লাভ করেছো এবং কিছু ফল লাভ করছো, এই সমস্ত কিছুই শেষে গিয়ে এটি আবার মিলিয়ে যাবে। তো এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ রয়েছে, সেই সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। অন্য একটি প্রকৃতি
eternal. যেটি হচ্ছে নিত্য, সনাতন, যেটি নিত্য, Jiva. এবং জীব Jiva is also described তাদেরকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। as Sanatana. Sanatana. Sanatana means eternal. সনাতন মানে নিত্য। And the Lord is also described as Sanatana in the তো 11th. ভগবান 11 নম্বর অধ্যায় বর্ণনা করছেন সনাতন সম্পর্কে। Because we have got intimate relation তো আমাদের যেহেতু with the Lord, ভগবানের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্ক রয়েছে and we are all qualitatively one. এবং আমরা Sanatana Dham, গুণগতভাবে এক, Sanatana Supreme, যেরকম সনাতন ধাম, সনাতন পূর্ণ পুরুষোত্তম ভগবান, সনাতন জীবাত্মা, they are on the same qualitatively plane. তারা গুণগতভাবে এক। Whole target of Bhagavad Gita, তো শ্রীমদ্ ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন চেতনাকে, Sanatana, that is called Sanatana Dharma. এটাকে বলা হয় সনাতন ধর্ম Salvation of the- অথবা নিত্য প্রকৃতি। We are now জীবাত্মার। temporarily engaged আমরা এখন in activities. অনিত্যভাবে যুক্ত হয়ে রয়েছি এই সমস্ত বিভিন্ন ধরনের ক্রিয়াতে, Give up all the কিন্তু যখন আমরা এই সমস্ত ক্রিয়া ত্যাগ করব, these temporary এই activities জগতের অনিত্য ক্রিয়া ত্যাগ করব, and when সর্বধর্ম পরিত্যাজ্য, এবং আমরা যখন গ্রহণ করব by the Supreme ভগবান কর্তৃক নির্দেশিত এবং যে পন্থা, সেটি হচ্ছে কিনা সেটিকে বলা হবে শুদ্ধ জীবন। as যার কারণে সনাতন ধর্ম above, উল্লেখ করা হয়েছে the Supreme Lord যে পূর্ণপুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন সনাতন, and the transcendental above এবং চিন্ময় জগতে is beyond the spiritual sky যেটি অনেক অনেক ঊর্ধ্বে রয়েছে আধ্যাত্মিক জগতের, and the living তাকে বলা হয় entities, সনাতন, এবং জীবাত্মা they are also Sanatana. তাদেরকেও বলা হয় সনাতন। So association of the Sanatana তো সনাতন Supreme Lord পূর্ণপুরুষোত্তম ভগবানের সঙ্গ করা, entities, সনাতন জীবাত্মা the Sanatana eternal above সনাতন ধামে is the ultimate aim of human form of life. সেটাই হচ্ছে আমাদের জীবনের আসল লক্ষ্য। Lord ভগবান is so kind অত্যন্ত করুণাময় এই জীবাত্মাদের প্রতি, entities because the living entity কারণ এই জীবাত্মারা to be all sons of the Supreme Lord. ভগবানের সন্তান। The Lord declared, ভগবান ঘোষণা করছেন Sarvajonishu Kaunteya Sambhavanti Murtayita. Every living প্রতি type of living entity, ধরনের জীবাত্মা, different types of living entity বিভিন্ন ধরনের জীবাত্মা রয়েছে, according to their different, তাদের বিভিন্ন বিভিন্ন কর্ম অনুযায়ী। but the Lord claimed কিন্তু ভগবান এখানে বলছেন He is the Father. যে তিনি হচ্ছেন পিতা সমস্ত আত্মাদের, Therefore, the Lord descends যার কারণে ভগবান claim all these forgotten conditioned souls back আবির্ভূত হয়েছেন যেই সমস্ত জীবাত্মারা তাদেরকে ভুলে গিয়েছে তাদেরকে the Sanatana, সনাতন ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, sky, সনাতন লোকে। that the Sanatana living entity তো সনাতন জীবাত্মা reinstalled তাদেরকে আবার স্থাপন করা হবে Sanatana position, সনাতন স্থিতিতে, association নিত্য সঙ্গ ভগবানের সাথে লাভ করার জন্য। by different তিনি incarnations, এসেছেন বিভিন্ন অবতার রূপে, confident এবং তিনি তার অতি কাছের সেবক, associate, পুত্র, পার্ষদ এবং আচার্যদের reclaim. পাঠিয়েছেন এই জীবাত্মাদেরকে উদ্ধার করার জন্য। Therefore, Sanatana Dharma does not mean তো যার কারণে সনাতন ধর্ম মানে এই নয় a sectarian
process of religion, যে এটি কেবলমাত্র একটি নামে মাত্র ধর্ম, eternal function, এটা হচ্ছে নিত্য eternal living entities in relationship with the eternal supreme Lord. সম্পর্ক জীবাত্মাদের সাথে ভগবানের। So far, Sanatana Dharma is concerned. তো এখানে সনাতন ধর্ম The eternal affliction. অর্থাৎ নিত্য ক্রিয়া। Has explained the word Sanatana. শ্রীপাদ রামানুজাচার্য বর্ণনা করেছেন সনাতন, Neither any beginning nor any end. যার হচ্ছে কিনা কোনো শুরুও ছিল না এবং যার কোনো শেষও নেই। And when we speak of Sanatana Dharma, যখন সনাতন ধর্ম সম্বন্ধে বলা হয় for granted on the authority of Sripad Ramanuja, আমাদের শ্রীপাদ রামানুজাচার্যকে has no beginning nor any end. যেটা বর্ণনা করেছেন যে এর কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই, সেটিকে গ্রহণ করতে হবে। Word religion এবং এই জগৎ এবং এই ধর্ম শব্দটি different from Sanatana Dharma. এটি সনাতন ধর্মের থেকে একটু সামান্য আলাদা। ধর্ম Faith মানে হচ্ছে কিছু বিশ্বাস। may change, বিশ্বাস হয়তো পরিবর্তন হতে পারে। may have faith একজনের বিশ্বাস থাকতে পারে process কোনো একটি বিশেষ পন্থার ওপরে change. They এবং সে সেটি পরিবর্তন করতে পারে afterwards and adopt another faith. এবং অন্য আরেকটি বিশ্বাস সেটি গ্রহণ করতে পারে। কিন্তু সনাতন ধর্ম মানে হচ্ছে সেটি কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। এটি কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। The water যেরকমভাবে জল, তার তরলতা রয়েছে। cannot be changed. তরলতা কখনো পরিবর্তন করা যাবে না জলের থেকে। Heat and তাপ fire হচ্ছে আগুনে রয়েছে। cannot be changed from fire. তাপ কখনো আগুন থেকে পরিবর্তন করা যাবে না। একই রকমভাবে এই নিত্যতা They রয়েছে এই সমস্ত নিত্য জীবেদের মধ্যে, Sanatana Dharma যেটাকে বলা হয় সনাতন ধর্ম। cannot be changed. এটির পরিবর্তন করা সম্ভব নয়। It is not possible to change. এটি পরিবর্তন করা সম্ভবই নয়। Find out আমাদের খুঁজে বের করতে হবে eternal function, কি হচ্ছে সেই নিত্য ক্রিয়া, living entity. নিত্য জীবাত্মাদের জন্য। When we speak of Sanatana Dharma, যখন আমরা সনাতন ধর্ম সম্বন্ধে বর্ণনা করব, আমাদের এটা authority of Sripad Ramanujarya, শ্রীপাদ রামানুজাচার্যের beginning মত অনুযায়ী গ্রহণ করতে হবে যে এর কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। has no end, যেই জিনিসের কোনো শেষ নেই, কোনো শুরু নেই, must not be any sectarian সেটি কোনো সাধারণ জিনিস নয়, any অথবা তার কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই। conference তো এই সমস্ত কথোপকথন সনাতন ধর্ম সম্বন্ধে মানুষেরা of the non-eternal religious faith. বিভিন্ন ধরনের Consider it. অনিত্য যে ধর্ম সেগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে রয়েছে ভুলভাবে, That we are dealing in some sectarian thing. এবং তারা এই সমস্ত কিছু নিয়ে চর্চা করে And এবং তারা তার গভীরে প্রবেশ করে। light of modern science, এবং এই বর্তমান যুগের বিজ্ঞানের ধারণা অনুযায়ী as the business of সনাতন ধর্ম হচ্ছে একটা ব্যবসা people of the world, এই জগতের মানুষদের জন্য। all the living entities of the সমস্ত জগতের বাসীরা এই জগতের they have some beginning in the annals of the human society. সনাতন ধর্ম কোনো এমন বিশ্বাস নয় যে But there cannot be any history of the Sanatana Dharma because সনাতন ধর্মের সেই রকমভাবে কোনো ইতিহাস নেই to remain with the history of the living entities. এটি জীবাত্মাদের যে ইতিহাস সেটি এখনো চলেই যাচ্ছে। তো এই জীবাত্মারা We find it from the authority of the Shastras. The living entities have also no birth or death.
এই জীবাত্মাদের শাস্ত্রতে যে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে এই জীবাত্মাদের তাদেরও কোনো জন্ম নেই এবং তাদেরও কোনো মৃত্যু নেই। In the Bhagavad Gita, ভগবদ্গীতায় it is clearly stated, পরিষ্কারভাবে বলা হয়েছে যে জীবাত্মা never born, তারা কখনো জন্মগ্রহণ করে না ever die. এবং তারা কখনো মৃত্যুবরণ করবে না। Is eternal, তারা হচ্ছে নিত্য, indestructible, তাদের কখনো ধ্বংস করা যায় না এবং তারা সবসময় অবস্থান করে destruction of his temporary material body. এই অনিত্য জড় দেহটা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অবস্থান করবে। Sanatana dharma. তো এটাই হচ্ছে সনাতন ধর্মের The concept of মূল the- বিষয়। from the Sanskrit root meaning of the word dharma, তো সংস্কৃতে ধর্ম নামের অর্থটা হচ্ছে it means that which is constantly with a particular object. যেটার হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। Mentioned. আমরা আগেই উল্লেখ করেছি যখন আমরা আগুনের সম্বন্ধে আলোচনা করব, একই সাথে যে তাপ এবং আলো থাকবে আগুনের সাথে। তাপ এবং আলো ছাড়া আগুনের কোনো অস্তিত্ব নেই। একই রকমভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই জীবনী শক্তির that part of constant companion of the living being is his eternal quality, and the eternal part of the এই জীবাত্মার তারা হচ্ছে যে নিত্য, এই গুণটি সবসময় তাদের সাথে রয়েছে living being's quality is এবং his eternal religion. তারা হচ্ছে নিত্য নিত্য ধর্মে। যখন সনাতন গোস্বামী Sri Chaitanya ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন Swarup, তার স্বরূপ সম্বন্ধে, we have already discussed. আমরা আগে আলোচনা করেছি স্বরূপ সম্বন্ধে প্রতিটা জীবাত্মার Swarup or real constitution of the living being স্বরূপ অথবা replied that the নিত্য constitution স্থিতি হচ্ছে একটা জীবাত্মার। ভগবান উত্তর দিচ্ছেন of the living being একটা জীবাত্মার নিত্য স্থিতি হচ্ছে এই that service to the supreme. যে তিনি ভগবান পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবা করবেন। But if we analyze কিন্তু যদি আমরা one ব্যাখ্যা করি statement এই of Lord Chaitanya, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে ব্যাখ্যাটা লাইনটা, এটা যদি হচ্ছে কিনা আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব, we can very well see তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো যে প্রতিটা জীবাত্মা is constantly engaged প্রতিনিয়ত in the business যুক্ত of হয়ে রয়েছে rendering service কিছু না কিছু সেবায় another living অন্য একটি জীবাত্মার সেবায় নিত্য যুক্ত হয়ে রয়েছে। being. একটি জীবাত্মা সবসময় অন্য একটি জীবাত্মার সেবায় যুক্ত হয়ে রয়েছে In different capacities. বিভিন্ন বিভিন্ন তাদের ক্ষমতা অনুযায়ী, এবং এটি করার ফলে Capacity enjoys life. জীবাত্মা তারা হচ্ছে কিনা এই দেহ The human এই জীবনটিকে উপভোগ করছে being, a servant serves ঠিক his master. পশুদের মতো, যেই রকমভাবে একটা সেবক তার প্রভুর সেবা করে। এ সেবক বি মাস্টারের সেবা করছে, বি সেবক সি মাস্টারের সেবা করছে, সি সেবক ডি মাস্টারের সেবা করছে। তো এই সমস্ত কিছুর অধীনে Friend আমরা দেখব যে একটা বন্ধু অন্য একটা বন্ধুর সেবা করছে, the son একটা মাতা serves the husband, পুত্রের সেবা করছে এবং পত্নী তার স্বামীর সেবা করছে husband serves the wife. এবং স্বামী তার পত্নীর সেবা করছে। Go on searching. আমরা যদি এটি খুঁজতে যাই তাহলে দেখব যে এই চেতনায় There is no exception in the society of the living being. এমন কেউ নেই যে হচ্ছে কিনা কোনো না কোনোভাবে সেবা করছে না Of self. অন্য কোনো ব্যক্তির। The politician যেরকম and his management রাজনীতিবিদ তার and স্বরূপ voters about ভোটারদের সামনে, সাধারণ জনতার সামনে মেলে ধরছে, his service. এটি তার সেবা The voter তার also gives স্থিতি অনুযায়ী। এবং ভোট দানকারী তারাও রাজনীতিবিদদেরকে তাদের গুরুত্বপূর্ণ সেই ভোট প্রদান করছে। that the politician will give service to the society.
যে সেই রাজনীতিবিদ সেবক সমাজকে সেবা প্রদান করবে, এবং একটি দোকানদার সে হচ্ছে তার দোকানে যারা আসছে তাদের সেবা করছে। his family. তো সেই রকম একজন ব্যক্তি তার পরিবারের সেবা করছে, এবং পরিবারের লোকেরা সেই পরিবারের মধ্যে যিনি প্রধান তার সেবা করছে। Eternal being. তো এটাই হচ্ছে কিনা মানে সবাই সবাইকার স্থিতি অনুযায়ী Living being জীবাত্মারা তারা সেবা করছে। from the practice of তো এই রকমভাবে কোনো জীবাত্মাই সেবা না করে রয়েছে এরকম নয়, rendering service তারা সেবা খুঁজে যাচ্ছে অন্য না অন্য কারোর করার জন্য। এবং এই কারণে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সেবা করা হচ্ছে কিনা living being. জীবাত্মার নিত্য It may be safely concluded that rendering of service অবস্থা, by a এবং living এই being সেবা is the গ্রহণ eternal করা religion হচ্ছে of the নিত্য living being. ধর্ম জীবাত্মাদের। When man professes যখন একজন belongs to a শিক্ষক particular type of faith with reference to তার particular time and circumstance, তার হচ্ছে কিনা একটা নির্দিষ্ট ধরনের বিশ্বাস রয়েছে, একটা নির্দিষ্ট সময় কিছু পরিস্থিতি, of birth, তার জন্ম thus one claims to be a Hindu অনুযায়ী সে বলছে সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ or any other sect, এবং অন্যান্য কোনো ধর্মের subsect. এবং অথবা কোনো Designations are ধর্মের মধ্যে ছোটোখাটো অংশের, a Hindu may কিন্তু change সেটা সনাতন ধর্ম নয়। to become a Muslim, একজন হিন্দু সে হচ্ছে মুসলিম হয়ে যাচ্ছে, মুসলিম সে his faith to become a Hindu or a তার Christian. বিশ্বাস রয়েছে হিন্দু বা খ্রিস্টান ধর্মের প্রতি, In all circumstances, এবং প্রতি পরিস্থিতিতে such change of religious faith এই যে ধর্মের বিশ্বাসের পরিবর্তন হচ্ছে, changes এইটা নিত্য স্থিতি নয় rendering service সেবার। other. A Hindu or a Muslim, একজন হিন্দু, মুসলিম অথবা খ্রিস্টান all circumstances, যে কোনো পরিস্থিতিতে servant of someone. সে হচ্ছে সেবক And কারণ না কারণ, যার কারণে type of faith, একটা নির্দিষ্ট ধরনের বিশ্বাস রয়েছে। dharma, নির্দিষ্ট ধর্মের বিশ্বাসকে সনাতন ধর্ম হিসেবে গ্রহণ করা হয় না, but the constant companion of the living being, কিন্তু নিত্য জীবাত্মার সঙ্গে যিনি অবস্থান করছেন, so তিনি খুঁজছেন সেবা, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। in the service relationship, তো আমরা ভগবানের সাথে কিছু সেবা করার সম্পর্কে যুক্ত হয়ে রয়েছি। পূর্ণ পুরুষোত্তম ভগবান supreme enjoyer, তিনি হচ্ছেন ভোক্তা, সব কিছুর ভোক্তা, এবং আমরা জীবাত্মা, eternal আমরা হচ্ছি being, supreme. নিত্য সেবক। We are created আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার আনন্দ উপভোগের জন্য, and if we participate in that eternal এবং আমরা যদি joy, অংশগ্রহণ করি সেই নিত্য আনন্দের মধ্যে পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে, that makes us তাহলে সেটি আমাদেরকে আনন্দ প্রদান করবে, অন্য কোনো পন্থার মাধ্যমে নয়, স্বাধীনভাবে নয়। যেটা আমরা আগেই বর্ণনা করেছি, স্বাধীনতা a body, যদি কোনো একটা দেহের কোনো একটা অংশ স্বাধীনতা চায়, যেরকম হাত, feet, পা, the finger, আঙুল, or any part of the দেহের যে কোনো অংশ independently, স্বাধীনভাবে কখনোই খুশি হতে পারবে না উদরের সাথে সহযোগিতা না করলে। একই রকমভাবে জীবাত্মা never be happy কখনোই খুশি হতে পারবে না without rendering transcendental loving serving. যদি প্রেমময়ী সেবা পূর্ণ পুরুষোত্তম ভগবানকে প্রদান না করে। Bhagavad Gita, যার কারণে ভগবদ গীতা where worship of different বিভিন্ন ধরনের দেবদেবীদের সেবা পূজা সম্বন্ধে একদমই সেটিকে গ্রহণ করেনি, because সেটি গ্রহণ করেনি কারণ it is said in the Bhagavad এটি Gita, ভগবদ গীতায় বলা হচ্ছে 7th chapter, 7ম অধ্যায়ে 20th verse, 28 নম্বর শ্লোকে the Lord said, ভগবান বলছে
कामस्तस्थहितज्ञानः प्रपद्यन्ते अन्नदेवताः कामस्तस्थहितज्ञ those who are drifted by lust, যারা only they কামের দ্বারা কামনার দ্বারা প্রভাবিত তারাই কেবলমাত্র দেবতাদের উপাসনা করেন, Krishna. পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা না করে। We also may remember, আমাদের অবশ্যই মনে রাখতে হবে when we speak of Krishna, যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করব, it's not a sectarian name. এটা কোনো একজন সাধারণ নাম নয়। Krishna কৃষ্ণ এই নামটি, means the highest place. এর মানে হচ্ছে পূর্ণ আনন্দ। That the এটা Supreme Lord is the reservoir, is the storehouse. স্থাপন করা হয়েছে We are যে all hankering পূর্ণ পুরুষোত্তম after ভগবান হচ্ছেন সমস্ত কিছুর আনন্দ। Anandamaya Abhyasat. The living entities জীবাত্মা or the Lord, এবং ভগবান, because we are full of consciousness. আমরা পূর্ণ চেতনায় রয়েছি, Our consciousness যার কারণে আমাদের is চেতনা after happiness আনন্দ উপভোগের পর or happiness. Lord is আনন্দময়। also perpetually তো happy ভগবানও হচ্ছে কিনা পূর্ণরূপে আনন্দময়, if we associate, এবং আমরা যদি তার সাথে সঙ্গ করি, পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে, take part in his association, এবং তার সঙ্গে সহযোগিতা করি, happy. তার সঙ্গী হই, তাহলে আমরাও খুশি হতে পারবো, আনন্দ উপভোগ করতে পারবো। Descends on this mortal world. তো ভগবান এই জগতে আসেন তার লীলা প্রকাশ করার জন্য বৃন্দাবনে, সেটি হচ্ছে পূর্ণ আনন্দময়। When Lord Sri Krishna, যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, his activities তার ক্রিয়া, with his cowherd boys, তার গোপ friends, সখাদের সাথে, with his dancers, with his damsel friends, তার নিত্য বন্ধুদের সাথে with the inhabitants of এবং Vrindavan, বৃন্দাবনবাসীদের সাথে, his occupation, তার cowherding in his childhood, সেবা ছিল ছোটবেলায়, all these pastimes of Lord Krishna, বাছুর চড়ানো, full of happiness. সেই সমস্ত কিছু লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আনন্দময়। তো বৃন্দাবনের সকলে Except Krishna. তারা আনন্দে থাকতেন, এবং তারা কেউ কৃষ্ণকে Krishna যে ভগবান সেটি জানতেন না। restricted his father, Nanda ভগবান Maharaj, শ্রীকৃষ্ণ তার পিতা worshipping নন্দ মহারাজকে বারণ করেছিলেন একজন দেবতা ইন্দ্রের পূজা করতে, He wanted to establish কারণ তিনি স্থাপনা করতে চেয়েছিলেন did not worship মানুষদের কোনো প্রয়োজন নেই অন্য কোনো দেবতার পুজো করার, কেবলমাত্র পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবা ছাড়া। because the ultimate কারণ aim of life শেষ লক্ষ্য হচ্ছে এই জীবনের ভগবানের কাছে of ফিরে যাওয়ার। the Supreme Lord. The abode of Lord Krishna কৃষ্ণের নিত্য আলয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে in the Bhagavad Gita, শ্রীমদ্ ভগবদ গীতার 15th chapter, 15 অধ্যায় 6th verse. 6 নম্বর শ্লোকে, Natad bhasayati surya na sasanka na pavakaha jadgatya na nivartanti tadhyamam paramam mama. Now, the description of that eternal sky, তো সেই নিত্য when we আলয়ের speak of sky, বর্ণনাতে বলা হচ্ছে because we have material conception of the sky, আমাদের এই জগতের আকাশ সম্বন্ধে ধারণা রয়েছে, যার কারণে আমরা মনে করি আকাশ, with sun, সেখানে সূর্য, চন্দ্র, তারা, এই সমস্ত কিছু রয়েছে। but the Lord says কিন্তু ভগবান বলছেন that the eternal sky, নিত্য আলয় বা there is নিত্য no আকাশ, need of সেখানে sun. কোনো সূর্যের Natad প্রয়োজন নেই, bhasayati surya, কোনো সূর্যের প্রয়োজন নেই। no sasanka, no pavaka, neither
in that eternal sky there is need of moon. এবং সেই নিত্য আলয়ে No সেখানে power কোনো of- চন্দ্রেরও It's প্রয়োজন not নেই that there is necessity of electricity. এবং সেখানে বিদ্যুৎ ব্যবস্থারও কোনো প্রয়োজন নেই, আগুনেরও কোনো প্রয়োজন নেই। Because the spiritual sky কারণ যে নিত্য is already আকাশ রয়েছে illuminated by the Brahma সেটি Jyoti. ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত। Brahma Jyoti, Yasa Prabha, the rays of the supreme above. তো ব্রহ্মজ্যোতি সেটি হচ্ছে নিত্য আলয়ের থেকে যে রশ্মি নির্গত When হচ্ছে people সেটি। are trying to reach, তো এখনকার দিনে মানুষেরা তারা চেষ্টা করছে অন্য গ্রহতে যাওয়ার। it is not very difficult এটি খুব একটা কঠিন নয় বোঝা যে of the supreme পূর্ণ Lord. পুরুষোত্তম ভগবানের যে আলয়, The abode of the supreme Lord ভগবানের যেই is আলয় in the spiritual sky আধ্যাত্মিক আকাশে, named as Golok. সেটিকে বলা হয়, তার নাম গোলক। The Brahma Samhita, ব্রহ্মসংহিতায় it is very nicely described. খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে Goeva nivasati akhila atma bhuta. The Lord although resides যদিও বা ভগবান অবস্থান করছেন নিত্যভাবে তার আলয়ে গোলকে, still কিন্তু তবুও akhila atma bhuta. He can be approached তিনি পারেন from here also. এখানেও থাকতে। And the Lord ভগবান therefore comes to manifest his real form. এখানে আসেন তার নিত্য রূপে, সচ্চিদানন্দ বিগ্রহ রূপে, So that we যাতে cannot আমরা to imagine. There is no question of imagination. আমাদের চিন্তারও কোনো প্রশ্ন নেই By এখানে। his causeless mercy, ভগবান তার অহেতুক কৃপার ফলে নিজেকে Shyama Sundar, প্রদর্শন করছেন শ্যাম সুন্দর রূপে, কিন্তু দুর্ভাগ্যবশত with less intelligence, মানুষ যাদের বুদ্ধি নেই তারা তাকে মনে করেন, because the Lord comes যেহেতু ভগবান আসছেন আমাদের মতোই একজন হয়ে, and just like plays with us, আমাদের সাথে খেলা করছেন একজন মনুষ্য রূপে, therefore we need not consider that Lord is one of us, কিন্তু আমাদের কখনোই এরকম মনে করা উচিত নয় যে ভগবান আমাদের মতো। that he presents himself with তো his এটি real ভগবানের form মহানতা before us, যে তিনি আমাদের সামনে এই রকম ভাবে প্রদর্শিত হচ্ছেন displays his pastime এবং তার লীলা প্রদর্শন করছেন, from his abode, তার নিত্য ধামের লীলা। abode of Lord. তো ভগবানের সেই নিত্য ধাম There are innumerable অসংখ্য planets also. গ্রহ রয়েছে সেই ব্রহ্মজ্যোতিতে, যেরকম ভাবে There are innumerable planets. যেরকম আমাদের এখানে অসংখ্য গ্রহ তারা ভাসছে Similarly, সূর্য রশ্মির মধ্যে। Brahma Jyoti, which তো is একই রকম ভাবে emanating ব্রহ্মজ্যোতি from the abode of the Supreme Lord, Krishna সেটি Rupa, হচ্ছে ভগবানের যেই Ananda Chinmaya Rasa Pratim. ভগবানের যে নিত্যধাম সেখান থেকে যে রশ্মি বেরোচ্ছে তার মধ্যেও এরকম অসংখ্য গ্রহ রয়েছে। Bhavitavi. All those planets, সেই সমস্ত are গ্রহ spiritual planets. সবই আধ্যাত্মিক গ্রহ, They are Ananda Chinmaya. They are not material planets. তা সেগুলি জড় গ্রহ নয়। So, the Lord says, Natat bhasayati sujja. তো ভগবান এই কারণে বলছেন, Jadgatyana nivartante tadhama paramam. Now, anyone এবং যে কোনো একজন approach that spiritual sky সেই আধ্যাত্মিক জগতে will not পৌঁছাতে be পারবে। glad to come back again ভগবান in this তাকে material sky. সুযোগ প্রদান করছেন সেই আধ্যাত্মিক জগতে ফিরে So আসার long জন্য। as the material sky
তো আমরা যতদিন এই জড়জগতে থাকবো, approaching the moon planet. কেউ একজন চাঁদে যাওয়ার চেষ্টা Moon করতে planet, পারে। of course, is the nearest planet. But if we চাঁদ approach যদিও the বা highest planet, অনেক which is called কাছে রয়েছে, Brahmaloka, কিন্তু সর্ব উচ্চ যে গ্রহলোকটি সেটি হচ্ছে ব্রহ্মলোক। there also we have the same miseries of material life. সেখানেও এই জগতের মতনই দুঃখ কষ্ট রয়েছে। Death, সেই দুঃখ কষ্টগুলো কি? জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। no planets in the material universe is free from the four principles of material existence. তো এরকম কোনো গ্রহলোকই নেই যেখানে হচ্ছে কিনা এই চারটি দুঃখ কষ্ট নেই।